আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তবে এটা কিন্তু কোনো কেক রিলেটেড ভিডিও না, এটা সম্পূর্ণ কেকের বাহিরের একটা ভিডিও। তবে এটা কিন্তু কেকের সাথে সম্পর্কিতই একটা ভিডিও, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমেই আপনারা ভিডিওর ফার্স্টে যেই প্রোডাক্টটা আমি আনপ্যাক করছি, এটা কিন্তু আপনারা অলরেডি দেখে অনেকেই বুঝে ফেলেছেন যে এটা নিশ্চয়ই একটা কেক। তবে এটা কিন্তু আসলে কেক না, এটা একটা কেকের ডামি। আর এই কিছুদিন আগে আমি এই ডামি কেকগুলোর জন্য একটা পোস্ট দিয়েছিলাম, তো সেখানে অনেকের পেজই মেনশন করা হয়েছে। তবে অনেক পেজেই এগুলোর প্রাইস অনেক বেশি ছিল, তো সেই জন্য আমি আসলে এগুলো নিতে পারিনি। তবে আমার রিসেন্টলি একটা পেজের ওনারের সাথে আমার কথা হয়েছে এই ডামি কেকগুলো নিয়ে। তারপর ওনার পেজ থেকেই আমি এটা নিয়েছি। আর এত রিজনেবলের মধ্যে যে আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারিনি যে এত কম টাকার মধ্যে আমি এগুলো আসলে কিনতে পারবো, কারণ এগুলো আমি অনেক খোঁজাখুঁজি করেছি বিভিন্ন পেজে বা বিভিন্ন জায়গায়। তো আসলে এটা আমি কেন নিয়েছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের একটা কেক শপ আছে, হোমমেড কেক শপ। আর এই কেক শপের মধ্যে আমরা আসলে এই কেক শপের জন্যই এই ডামি কেকগুলো খুঁজছিলাম, কারণ কেক শপের মধ্যে আমরা এগুলোকে ডিসপ্লে করার জন্যই কিন্তু এটা অনেক খোঁজাখুঁজি পরে অবশেষে পেলাম। তবে এই ডামি কেকগুলো সাধারণত আপনারা ঢাকার দিকে বা বিভিন্ন বড় বড় পেস্ট্রি শপগুলোতে কিন্তু প্রায়ই দেখা যায় যে ওনারা এগুলোকে ডিসপ্লে করে রাখে। তো সেই পারপাসেই আমি এগুলোকে কিনে নিয়ে এসেছিলাম। তবে এগুলো আনার পরে আমি অনেক দিন পর্যন্ত শুধু চিন্তা ভাবনায় করেছি যে এগুলোকে আসলে কিভাবে ডেকোরেশন করা যায় বা কি দিয়ে ডেকোরেশন করলে আমার জন্য অনেকটা ভালো হবে। তবে অনেকেই আপনারা বলেছেন যে এটাকে ফন্ডেন্ট দিয়ে কাভার করে দেন উপরে ডিজাইন করার জন্য, বাট আমার কাছে সেটা অনেক বেশি কস্টলি মনে হয়েছে, তো সেই জন্য আমি আসলে এটা ফন্ডেন্ট দিয়ে কাভার করিনি। তবে আলহামদুলিল্লাহ রিসেন্টলি রেড ভেলভেট কেক শপের এক ওনার, উনি আপু একটা ভিডিও পোস্ট করেছিল। তো সেখানে উনি এই মিস্টার বেকারের যেই পেস্ট্রি শপ ওইটা ভিজিট করে দেন এই ডামি কেক নিয়ে উনি একটা ভিডিও করেছিল। তো সেইখানে ওনার পোস্টের মধ্যে দেখে আমি আসলে অনেক জিনিসটা বুঝতে পেরেছি যে এই ডামি কেকটা আসলে আমি কিভাবে মেক করলে আমার জন্য একটু কস্ট কম হবে। তো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমি এই কাজটার জন্য অবশেষে নেমে পড়লাম। তো এইখানে আমি ডামি কেকটা রেডি করার জন্য আমি যেই হোয়াইট কালার যে পেস্টটা রেডি করেছি, এটা আসলে কোনো ক্রিম না বা কোনো ফন্ডেন্টও না, এটা একটা হোয়াইট কালার সিমেন্ট বা